আপনি কি জানেন ইসরায়েল কিভাবে ইরানের সবচেয়ে গোপন জেনারেলদের প্রতি মুহূর্ত ট্র্যাক করে? একটা গল্প বলছি যেটা শুনলে আপনার চোখ বড় হয়ে যাবে। শেষ পর্যন্ত শুনুন। ইরানে আছে লক্ষ লক্ষ আফগান শরণার্থী, যাদের কাগজপত্র নেই, খাবার নেই, সাহায্য নেই, সরকারি সুবিধা তো দূরের কথা। তারা এতটাই হতাশ যে জীবন বাঁচানোর জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। ঠিক এই দুর্বলতার সুযোগ নিচ্ছে ইসরায়েল। তারা আফগানদের কাছে গিয়ে সরাসরি বলে, এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকো, যখনই দেখবে এই জেনারেলের গাড়ি যাচ্ছে শুধু একটা নোট করে আমাদের জানাবে, তার বিনিময়ে পাবে $100। একদম ঠান্ডা মাথায় ডিসপারেট মানুষের কাছে প্রস্তাব। কিন্তু এখানেই শেষ নয়, ইসরায়েল আরও একটা স্মার্ট পথ বের করেছে। বিদেশে থাকা ইরানি নাগরিক, বিশেষ করে যারা ইরানি ইহুদি দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, তাদেরকে ইরানে পাঠায়। তারা ইরানে জেনারেলদের বাড়িতে যায় এবং চাওয়ালা হিসেবে ঝাড়ু দেওয়ার, গাড়ি ধোয়ার এবং ফ্লোর মোছার যে কোনো ছোটো কাজ করে। কিন্তু আসল কাজটা হয় অন্যভাবে। তারা জেনারেলদের ফোনের অ্যাক্সেস নেয়। এই ফোনটা যেখানে যায় ইসরায়েলের রকেট সেখানে নিখুঁতভাবে আঘাত হানে। যে হাতে ফোনটা থাকে সেই টার্গেট। ইরানি সরকার যখন এই ব্যাপারটা বুঝতে পারে, তখন কোনো জেনারেল বা নিউক্লিয়ার সায়েন্টিস্টের মোবাইল ফোন ব্যবহার করতে পারে না, এরকম একটা বিজ্ঞপ্তি দেয়। কিন্তু ইসরায়েলের গুপ্তচররা আরেকটা বড় ফাঁক বের করে। ইরানি সরকার কখনোই বডিগার্ডদের বলেনি যে তারাও ফোন ব্যবহার করতে পারবে না। তাই এখন বডিগার্ডরা ফোন নিয়ে ঘুরে বেড়ায়, আর ইসরায়েলের রকেট তাদের পিছু নেয়। এটাই হলো ইসরায়েলের আসল খেলা, দুর্বলতাকে অস্ত্র বানানো, ছোট ছোট ফাঁককে বড় সুযোগে পরিণত করা।